তো फ्रेंड्स অক্ষয় কুমার, সৈফ আলী খান, কাজলের ইয়ে দিল লাগি মুভির কয়েকটা আননোন ফ্যাক্টের ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ওয়ার্ডিট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 24শে সেপ্টেম্বর 2025 দ্বিতীয়া দুর্গাপূজা চলে এসেছে। আজ থেকেই অনেক জায়গায় ঠাকুর দেখা লোকে শুরু করে দিয়েছে, কেননা ম্যাক্সিমাম জায়গায় আজ থেকে উদ্বোধন করে দিচ্ছে নর্মাল অডিয়েন্সের জন্য প্যান্ডেল। কাল তৃতীয়া, পরশু চতুর্থী, মানে পুজো চলেই এসছে। আর এই আগের এই মুহূর্তে বেশি ভালো লাগে। ইভেন আমাদের পাড়ার পুজো যেখানে সবার লাস্টে লাইট লাগানো হয়, সেখানেও লাইট লাগানো আজ শুরু হয়েছে। যখন অফিসে আসছিলাম দেখলাম লাইট লাগাচ্ছে, এরপর সব জায়গায় লাইটও জ্বালিয়ে দেবে। ব্যাপক একটা পরিবেশ, সব জায়গায় মাইকে গান বাজবে, ঠাকুরের গান, সানাই বাজবে। এই যে অ্যাম্বিয়েন্সটা মুহূর্ত আমার ব্যাপক লাগে। পুজো আসার এই আগের মুহূর্তটা বেশি ভালো লাগে, মাঝখানে আগে থেকে আমার বেশ আনন্দ লাগে। আর এই যে আস্তে আস্তে ভালো লাগছে, আর যেই পুজো চলে আসে না তখন না দেখতে দিনগুলো কেটে যায়, তখন একটা মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, আমি এই মুহূর্তটা বেশি এনজয় করি। এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে মা আসছে, মা আসছে, শেয়ার করতে বেশ ভালো লাগে, তাই তোমার সাথে শেয়ার করি। তো ফ্রেন্ডস, ইয়ে দিল লাগি আজ থেকে 31 বছর আগে 1994 সালে 6 মে রিলিজ করেছিল। লিড রোলে ছিল অক্ষয় কুমার, সৈফ আলী খান, কাজল, সৈয়দ জাফরি, রিমা লাগু, দেবেন বর্মা, আরো অনেকে ছিল। ইয়ে দিল লাগি একটা রোমান্টিক মুভি, মানে রোমান্টিক মিউজিক্যাল ড্রামা মুভি। প্রডিউস করেছিল উদয় চোপড়া, সেই মোহাম্মদ উদয় চোপড়া, ধুমে উদয় চোপড়া। যদিও নামটাই মনে হয় দিয়েছে, কারণ বাবা ইয়াশ চোপড়া সেই তো মেন, ছেলের নাম দিয়ে প্রডিউস করেছে। ইয়াশ চোপড়া প্রেজেন্ট, উদয় চোপড়া প্রডিউসার। ডাইরেক্ট করেছিল নরেশ মালহোত্রা। মিউজিক দিয়েছিল দিলীপ সেন, সমীর সেন, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ইয়ে দিল লাগির বাজেট ছিল 2 কোটি, খুবই কম বাজেটে বানানো হয়েছিল। প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 23 লাখ টাকার, আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 88 লাখ টাকা। আর এই মুভিটার প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 1,78,00,000। মানে প্রথম সপ্তাহে কালেকশন দেখেই বোঝা যাচ্ছিল সিনেমাটা শিওর শট হিট হতে চলেছে, কেননা বাজেটের প্রায় অনেকটা কাছেই চলে গিয়েছিল। মানে 2 কোটি বাজেট 1,78,00,000 তো তুলেই দিয়েছিল, 22 লাখ টাকা বাকি ছিল, সেটা আসতে কতক্ষণ লাগতো। আর এই মুভিটা ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 5,51,00,000। ওভারসিজ থেকে ছিল 47 লাখ টাকা কালেকশন। আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 10,70,00,000। বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো খুবই ভালো লেগেছে, আমার পছন্দের সিনেমা। একটা রোমান্টিক মুভি, লাভ ট্রায়াঙ্গেল মুভি। দুই ভাই একই মেয়ের প্রেমে পড়ে যায়, মানে এখানে সৈফ আলী খান, অক্ষয় কুমার দুই ভাই হয়েছে। আর তারা কাজলের প্রেমে পড়ে যায়। এবার কার সাথে মিল হবে, এই হচ্ছে সিনেমার গল্প। এই টোটাল জার্নিটাই আছে, আমার খুব ভালো লেগেছে সিনেমাতে। ইভেন এখানে সৈফ আলী খানের সঙ্গে কাজলের পোর্শনটা ভালো, অক্ষয় কুমারের সাথে কাজলের পোর্শনটা বেশ ভালো লেগেছে আমার এই সিনেমাতে। আর ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো, একটা পারিবারিক ছবি। না দেখে থাকলে বস এই সিনেমা দেখতে পারো। আর এই সিনেমার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমার গানগুলো, সব কটা গান ভালো, আউটস্ট্যান্ডিং। মানে এটুকু বলতে পারি, এই সিনেমা যে সাকসেস হয়েছিল তার পেছনে কিন্তু এই সিনেমার গানের অনেক বড় অবদান ছিল, ব্যাপক। আমার তো হেভি লেগেছে। যদি না দেখে থাকো বস এই সিনেমা দেখতে পারো। অক্ষয় কুমার ভালো অভিনয় করেছে। ওই সময় অক্ষয় কুমার ছিল একজন হার্ড করে অ্যাকশন অভিনেতা, কিন্তু সেইখানে দাঁড়িয়ে একটা এরকম একটা রোমান্টিক রোল প্লে করা কিন্তু ইজি ব্যাপার ছিল না, কিন্তু অক্ষয় কুমার কিন্তু ভালো অভিনয় করেছে সিনেমাতে। সৈফ আলী খান চুলবুল ক্যারেক্টার ভালো অভিনয় করেছে সিনেমাতে, আর দেখতে খুব সুন্দর লেগেছে। অক্ষয় কুমার দেখতে খুব হ্যান্ডসাম লেগেছে। কাজল খুব ভালো অভিনয় করেছে, ভালো ম্যাচিওর পারফরমেন্স দিয়েছে কাজল সিনেমাতে। আরও যারা যারা ছিল নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। গানগুলো তো অসাধারণ বললামই। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। না দেখতে থাকলে বস এই সিনেমাটা তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। এবার কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। ফ্রেন্ডস, এই সিনেমাতে লতা মঙ্গেশকর একদিনে 4টে গান রেকর্ড করেছিল এই সিনেমার জন্য, যেটা আলটিমেটলি একটা রেকর্ড। এই মুভিতে ফার্স্ট টাইম অক্ষয় কুমার আর কাজল একসাথে কাজ করে, এটাই ফার্স্ট মুভি ছিল, এটাই লাস্ট মুভি ছিল। এরপরে এর জন্য একসাথে কাজ করেনি, কোনো ফুল ফ্লেজ রোলে একে অপরের অপোজিটে কাজ করেনি। এটাও শোনা গেছিল এই সিনেমা চলাকালীন অক্ষয় কুমারের প্রেমে পড়েছিল কাজল, অক্ষয় কুমারের প্রতি ক্রাশ ছিল কাজলের। এটা এটা একসেপ্ট করেছিল, করণ জোহর বলেছিল একটা এসে গিয়ে শোতে গিয়ে। ইভেন কাজল সেটা অ্যাকসেপ্ট করেছিল যে অক্ষয় কুমারকে তার পছন্দ করতো, অক্ষয় কুমারকে সে, কিন্তু সেটা ওয়ান সাইডেড ছিল। যাই হোক, সেটা তো ওয়ার্ক করেনি। লাস্টে অজয় দেবগনকে বিয়ে করে কাজল, আর টুঙ্কিল খানকে বিয়ে করে অক্ষয় কুমার। যাই হোক, ভালো। অক্ষয় কুমার আর সৈফ আলী খান হচ্ছে একটা পপুলার জুটি বলিউডের, কিন্তু তাদের জুটির প্রথম সিনেমা ছিল এই মুভিটা, ইয়ে দিল লাগি। এই মুভিতে এরা দুজন ভাই হয়েছিল, কিন্তু এদের কেমিস্ট্রি বন্ডিং খুব পছন্দ করেছিল অডিয়েন্স। এরপরে এরা অনেক সিনেমায় কাজ করেছে আর সাকসেসফুলও হয়েছে। যেরকম এই সেম ইয়ারে মে মাসে এসেছিল ইয়ে দিল লাগি, ঠিক 2-3 মাস পরে মানে সেপ্টেম্বরে এসেছিল হচ্ছে ম্যাকখিলারি তোনালি। সেই সিনেমাটা বক্স অফিসে হিট করেছিল। আমি কালকেই আপলোড করেছি ম্যাকখিলারি তোনালি সিনেমাটা নিয়ে, চাইলে তোমরা ওই ভিডিওটাও ভিজিট করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই সিনেমার গান এত পপুলার হয়েছিল ওই সময়, মানে এই সিনেমার গানগুলোর জন্য অডিয়েন্সরা বারবার রিপিট ভিডিও সিনেমাটা দেখতে গেছে। মানে এই সিনেমাটা হিট হওয়ার পেছনে এই সিনেমার গানে অনেক বড় অবদান ছিল।
তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও। আমি চেষ্টা করবো সেই সিনেমার সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে একবার দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে।